যে কোনো বয়সেরই পুরুষ, মহিলা, শিশু সবারই ইউরেথার স্ট্রিকচার হতে পারে এবং ইউরেথার স্ট্রিকচারের চিকিৎসা কিন্তু রোগীর সেক্স মানে পুরুষ না মহিলা এবং রোগীর বয়স এবং স্ট্রিকচারটি ইউরেথার কোথায় আছে এবং স্ট্রিকচারটি কত লম্বা এবং এই স্ট্রিকচারের কারণটি অনেকগুলো ফ্যাক্টর হিসাব নিকাশ করে ইউরেথার স্ট্রিকচারের ম্যানেজমেন্ট করতে হয়। পুরুষের ক্ষেত্রে যেখানে আঘাতজনিত কারণে যে আপনি স্ট্রিকচার হয় সেই ক্ষেত্রে আমরা নষ্ট যেটুকু ইউরেথা খারাপ হয়ে গেছে সেটুকু আমরা কেটে ফেলে দিয়ে ইউরেথা মুখোমুখি সূক্ষ্ম সুতা দিয়ে দক্ষতার সাথে ওই চিকিৎসাটা করে দেয়। যাদের কোনো আঘাতের কোনো ইতিহাস নেই সেই সব ক্ষেত্রে আমরা মুখের ভেতর নেকোপরের ভেতরে রোমেন্টার প্যান্ডার গাড়ির তালের ভেতরে গিয়ে মিকার প্যান্ডারটাকে টেডিং কস্টিউমের একটু পাতলা করে তুলে নিয়ে আসে আমরা তেসের রাতটাকে তৈরি করে নিই। আজ পর্যন্ত আবিষ্কৃত সব পন্থাগুলোর মধ্যে এই ওরাল মেপোডাল ম্যামব্রেন যেটা আমি ক্ষেত্রনির্গত দিয়ে এটাটি করছি, আবিষ্কৃত সব পন্থাগুলোর মধ্যে এটারই দীর্ঘমেয়াদী সফলতা পেয়েছে। আর যেসব রোগীর বয়স অনেক বেশি, যারা এত বড় সার্জারি ধকল সহ্য করার সামর্থ্য যে সমস্ত বেরিয়েছে আমরা ইউতে কাজ চেপে যাই, সে সমস্ত রোগীর ক্ষেত্রে আমরা টিকন ক্যামেরা কেবল দিয়ে পেশাবের রাস্তাটা মোটা করে দিই বা সিরিয়াল ফেশিয়াল ডাইরেক্টর দিয়ে আমরা পেশাবের রাস্তাকে মোটা করে দিই, তবে এটার প্রেগাল দীর্ঘমেয়াদী ভালো হয় না। আর মহিলার ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক মা এবং বোনদেরকে সেবার রাস্তা কেটে দেয় এবং তারা এটা বহুদিন ধরে এটা শিখে রাখতেন। এবং মহিলাদের ক্ষেত্রে মেন কারণ যেটা বলে মনে হয় যে মহিলাদের কিন্তু ইউরিনারি ইনফেকশনের প্রবণতা পুরুষের থেকে বেশি। তার কারণ হলো তাদের পেশাবের রাস্তা এবং পায়ুপথ এটা খুব কাছাকাছি থাকে, সেখানে ইনফেকশন হওয়ার একটা প্রবণতা থাকে। এটা একটা। আরেকটা হলো নর্মাল ভেজাইনাল ডেলিভারির সময় বাচ্চার মাথা বোনস এবং পেশাবের রাস্তার মাঝে যে প্রেশারটা দেয় সেখানে ইউরেথাতে রক্ত চলাচল মনে করা হয় যে ওই সময়টাতে যখন অবস্ট্রাক্টেড লেবার হয় বা প্রসব দীর্ঘকালীন মানে দীর্ঘ সময় ধরে প্রসব হয়, সেসব ক্ষেত্রে ইউরেথাতে ব্লাড সাপ্লাই কমে যাওয়ার জন্য ইউরেথার স্ট্রিকচার হতে পারে। সো মহিলাদের ক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে আমরা যেটা করি, যদি মেনোপজের আগে হয় তখন তার ভ্যাজাইনার টিস্যুগুলো ভালো থাকে, ভ্যাজাইনা থেকে পাতলা করে আমরা ঝিল্লি বা মিউকাস মেমব্রেন তুলে নিয়ে আমরা মহিলাদের পেশাবের রাস্তাটা ঠিক করে দিই। আর যাদের একটু বয়স হয়ে গিয়েছে, যার ভ্যাজাইনাল মিউকোজার কোয়ালিটিটা খুব একটা ভালো মনে হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা মহিলাদের মুখের ভেতর থেকে মিউকাস মেমব্রেন তুলে এনে আমরা ওরাল মিউকোজার ইউরেথ্রোপ্লাস্টি করে থাকি।